নৃত্য পরিবেশন করছেন ওস্তাদ শম্ভুনাথ মাহাতো। আচ্ছা আচ্ছা
দশমতী মাতার ঘরে সকলে তোমরা চলে যাও ওই কৈলাস পর্বতে। সেখানে তোমাদের মাতা পার্বতী একা রয়েছে। আমি মনস্থির করেছি কিছুদিন এই হস্তিনানগরে থেকে তারপর যাবো সেই কৈলাস পর্বত। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি ছুটে দাও সেই কৈলাস পর্বত। তুমি মাগে বিনয়নী আদিকে পাণ্ডব জননী কোপে হর হর মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায় नमः शिवाय हर हर महादेव नमः शिवाय 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 हर हर महादेव नमः शिवाय। अच्छा शिवाय नमः शिवाय हर हर
আজকে কৌরব জননী গান ধারে কৌরব জননী গান ধারে সেও চলেছে হস্তিনানগরে শিব মন্দিরে শিব পূজা করার জন্য। শান্ত হো কুন্তি গান্ধারী, তোমরা দুজনে শান্ত হো, আমি তোমাদের দুজনের পুজোয় সন্তুষ্ট থাকবো। যাও, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যে আমায় সহস্র স্বর্ণ চম্পক পুষ্প দিয়ে পুজো করতে পারবে আমি তারই পুজোয় সন্তুষ্ট থাকবো এবং তারই ছেলে হবে এই হস্তিনানগরের রাজা। যাও, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে তোমরা দুজনেই স্বর্ণ চম্পক পুষ্প নিয়ে আমার মন্দিরে আসবে। এদিকে পঞ্চপাণ্ডব তারা ভিক্ষা টিক্ষা করে চলেছে নিজ গৃহের দিকে।
দাও দাও মা দাও, তুমি আমাদের কিছু খাবার দাও। একে মা, কেন তুমি আমার মন মরা হয়ে বসে আছো? বলো মা, কি হয়েছে তোমার? কে তোমায় কি বলেছে? ওরে পুত্র, আমায় কেউ কিছু বলেনি। আজ আমি রাজবাড়ির শিব মন্দিরে শিব পুজো করতে গিয়েছিলাম, গান্ধারীর সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে যায়। বাবা ভোলেনাথ নিজে আবির্ভূত হয়ে বলেছে আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যে সহস্র স্বর্ণের চম্পক পুষ্প দিয়ে পুজো করতে পারবে, বাবা ভোলেনাথ তারই পুজোয় সন্তুষ্ট থাকবে এবং তারই ছেলে হবে এই হস্তিনা নগরীর রাজা। ওরে বাবা, আমরা কোথায় পাবো স্বর্ণ চম্পক পুষ্প? কি দিয়ে সন্তুষ্ট করবো বাবা ভোলেনাথকে? আমরা পারবো না হতে হস্তিনা নগরীর রাজা। কি বললে মা? স্বর্ণ চম্পক পুষ্প? তোমার পাঁচজন বীর সন্তান থাকতে তুমি স্বর্ণ চম্পক পুষ্পের জন্য চিন্তা করছো? যাও যাও বা যাও, তুমি তাড়াতাড়ি রান্না করে দিয়ে স্বর্ণ চম্পক পুষ্প যেখানে রয়েছে, যতগুলি রয়েছে আমরা সমস্ত এনে দেবো তোমার হাতে। যাও যাও বা যাও, তুমি তাড়াতাড়ি রান্না করে দিয়ে আমাদের যেতে হবে স্বর্গপুরে। স্বর্গপুরে কুবেরের ভান্ডারে রয়েছে স্বর্ণ চম্পক পুষ্প, সেখান থেকে সূর্যোদয়ের পূর্বে আমার মায়ের হাতে নিতে হবে। আমরা আর বিলম্ব করবো না, আমরা এখন চললাম সেই স্বর্গপুরে। এদিকে এদিকে অর্জুন স্বর্গপুরের কুবেরের ভান্ডার থেকে নিয়ে এলেন স্বর্ণ চম্পক পুষ্প, এনে দিলেন তার মায়ের হাতে। সেই স্বর্ণ চম্পক পুষ্প নিয়ে কমতি চলেছে শিব মন্দিরে শিব পূজা করার জন্য। আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে, আমি তোমায় বর বৃদ্ধি করতে। যাও, তোমার ছেলেরাই হবে হস্তিনা নগরের রাজা। আজকে স্বর্ণ চম্পক পুষ্প নিয়ে গান্ধারীও চলেছে শিব মন্দিরে শিব পূজা করার জন্য। স্বর্ণ চম্পক পুষ্প নিয়ে গান্ধারীও চলেছে শিব মন্দিরে শিব পূজা করার কুন্তি আমার থেকে অনেক আগেই শিব পুজো করে চলে গেছে। বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর নিয়ে গেছে। তার ছেলেরাই হবে এই হস্তিনা নগরের রাজা। তার ছেলেরা ভিখারি হয়েও তাকে সময় মতো এনে দিল স্বর্ণ চম্পক পুষ্প। আর আমার ছেলেরা রাজা হয়েও আমায় সময় মতো এনে দিতে পারলো না স্বর্ণ চম্পক পুষ্প। চাই আমার শত পুত্রে, আজ আমার শত পুত্র থেকো না থাকা। আমি কি অলক্ষণের কথা বললাম? আমার শত পুত্র থেকো না থাকা, এরকম অলক্ষণের কথা আমি মন থেকে বলিনি বাবা ভোলেনাথ। তুমি আমার ছেলেদেরকে রক্ষা করো ঠাকুর, এ কথা আমি মন থেকে বলিনি। ওরে বাবা দুর্যোধন, তুই রাজা হয়েও আমায়
মহারাজ দুর্যোধনের অভিনয়ে আপনাদের সামনে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন এক তরুণ শিল্পী সমীরণ কর্মকার। নৃত্য চলাকালীন
দিবেন না। সখী রে সখী তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি ছুটে এসো এই রাজসভায়।
সজনী রে সজলা প্রেম জানে না সজনী রে সজলা প্রেম জানে না এখন ফিরে পাওয়া এখন ফিরে পাওয়া করিলে ধারণা সজনী রে সজলা প্রেম জানে না সজনী রে সজলা প্রেম জানে প্রেম করেছিল কই কইর সাথে রাম সীতাকে রাম সীতাকে রাম সীতাকে দিয়ে যাবে তোমরা সকলে আজ আমাদের মা গান্ধারী জননী রাজবাড়ি শিব মন্দিরে শিব পুজো করতে গেছে। বাবা ভোলানাথকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর নিয়ে আসবে। আমরাই হবো এই হস্তিনানগরের রাজা। তোরা আনন্দ কর, ফুর্তি কর, নৃত্য গীত কর। আমি নর্তকীদের রাজসভায় পাঠিয়ে দিচ্ছি, তাদের নিয়ে তোরা নৃত্য গীতে মেতে যা। কোকিল কুহু কুহু ডাকে, মাধবী দেশ গেছে মনটা রাঙা। মাধবী দেশ গেছে মনটা রাঙা। বধু ঘুরে আয়, বধু ঘুরে ফোনের কথাই আমার মন ভরে না। ও বধু ঘুরে আয়, বধু ঘুরে ফোনের কথাই আমার মন
তবে শোনো রে বাগায়া বন্ধু আর বাসিয়ে গেলি কানারে
বাঁশির সুরে আমি রইতে লারি ঘরে আর নাগর বন্ধু জাগর হলে আর ছোট ছিল আগে আর ঘুমটা তুলে তেরে বাজান দেখতে দারুণ লাগে আমার হুসকে গেল মন দেখা পাবো দেখো আর দুদিলে মোবাইলে ধরে নাই ফোন আর কল করলে সব সময় ঘুমে আরে তোমার বাঁশির সুরে আমার গুল রে আর বারে বারে খসে পড়ে বেনি বাঁধা চুল রে আমার বারে বারে খসে পড়ে বেনি বাঁধা আবার আমরা পাণ্ডবগণ এসেছি তোমার রাজসভায় আমাদের 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও ভাই আমরা 5 ভাই 5 গ্রামে ভিক্ষে টিক্ষে করে কোন রকমে খেয়ে দিয়ে বেঁচে থাকবো না না পাণ্ডবগণ আমি তোমাদের তো আগেই বলে দিয়েছি বিনা যুদ্ধে নাই দেবো সুতাক্রমে দিনে কি বললে মহারাজ দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেবে সুতাক্রমে দিনে তাহলে ধরো
তোমার শরীরে যতখানি শক্তি, তুমি তোমার গোদায় আমার শরীরে আঘাত করো, দেখি তুমি আমার সঙ্গে গোদায় তুলতে পারবে কিনা। তুমি শক্তির পরীক্ষা দাও। আমি তোমাকে তো আগেই বলে দিয়েছি তুমি আমার সঙ্গে গোদা যুদ্ধে পারবে না, তাহলে যুদ্ধ করতে এসেছো কেন? ফিরে যাও, ফিরে যাও, রণস্থল থেকে তুমি ফিরে যাও। ভীমসেন, উঠে পড়ো ভীমসেন, তুমি শক্ত পরমান, ধরো গদা করণ। ভীমসেন, তুমি ভুলে যেও না, তুমি দুর্যোধনের সঙ্গে গোদা যুদ্ধে পারবে না, তুমি দুর্যোধনের উরুপে গোদা বসাও। হে সখা, এবার আমি ছাড়বো না। কোথায় কোথায় মহারাজ দুর্যোধন? দুর্বল হইও না ভীমসেন, তুমি শক্ত পরমান, ধরো গদা করণ। ভীমসেন, তুমি ভুলে যেও না, তুমি দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যে প্রতিজ্ঞা করেছিলে যে দুর্যোধনের করিবে উরুভঙ্গ, তাহলে যুদ্ধে ভেঙে পড়ছো কেন? ধরো গদা করণ, ভেঙে ফেলো দুর্যোধনের উরু। এই সখা, এবার আমার মনে পড়ছে সেই প্রতিজ্ঞার কথা, আমি ছাড়বো না। কোথায় কোথায় মহারাজ দুর্যোধন? কি আর বলিব মা দুঃখের কথা, সভা মধ্যে দ্রৌপদীর করিল বস্ত্র হরণ, অন্যায় পাশায় চাতুরি করে আমাদের পাঠাইল বন, তবু আমাদের কোনো দুঃখ নেই মাগো, আমরা 5 ভাই মাগিলাম পঞ্চগ্রাম। ছিল না তোমার পুত্র রাজা দুর্যোধন। মাতা, কি আর বলিব মা দুঃখের কথা, আমাদের বাড়ি জন্য করিল গৃহ নির্মাণ, মাতা সহ 5 ভাই যেন আমরা আগুনে পুড়ে হারাই প্রাণ, তবু আমাদের কোনো দুঃখ নেই মাগো, আমরা 5 ভাই মাগিলাম পঞ্চগ্রাম। ছিল না বলেছিল বিরাট উঠে নাই দেব সুতার প্রবেদিনে। করছো এই পৃথিবীতে যে যেমন কর্ম করে
করে তাকে তো তেমনই ফল ভোগ করতে হয়। হরে হরে কৃষ্ণ, আমি কি এমন অপরাধ করেছিলাম যা আমায় পুত্র হারাতে হলো? পিসিমা, তুমি মনে করে দেখো, যৌবন কালে তোমার এই অবস্থায় তুমি তোমার সঙ্গী সাথীদের সঙ্গে বনে গিয়েছিলে, সেখানে তুমি বিভিন্ন পাখির বাসা থেকে 100 ডিম্ব ভেঙে